এই যেন চলছে চুন তৈরি করার এক বিশাল আয়োজন। নদী আর পুকুরের নীরব গভীরতা থেকে সংগ্রহ করা হয় শামুক, জলের নিচে ঘুমিয়ে থাকা ছোট ছোট পাথরের মতো। পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়া হয় শামুকগুলো, যেন প্রবাহমান জল ধীরে ধীরে সব ধুলো মুছে দিচ্ছে। এরপর বড় একটি চুল্লিতে যত্ন করে সাজানো হয় কাঠ, ঠিক আগুন ধরার আগে সাজানো অগ্নিকুণ্ডের মতো। কাঠের ওপর রাখা হয় শামুকগুলো, একটার পর একটা স্তরে স্তরে ইট সাজানোর মতো নিখুঁতভাবে। তারপর আবার ওপরে কাঠ চাপিয়ে দেওয়া হয়। সবকিছু ঢেকে যায় আগুনের অপেক্ষায়, নিঃশব্দ প্রস্তুতিতে। এরপর চুল্লিতে জ্বলে ওঠে আগুন। আগুনের শিখা যেন ধীরে ধীরে চারপাশ ঘিরে ধরে। তাপ আর আগুনের প্রভাবে শামুকগুলোর রং বদলে যায়, গরমে পুড়ে সাদা হয়ে ওঠা পাথরের মতো। এরপর সেগুলো মেশিনে গিয়ে আরও মিহি হয়, ঘূর্ণায়মান চাকায় ভেঙে যাওয়া চুনা পাথরের মতো। সবশেষে কাপড়ের মাধ্যমে ছেঁকে নেওয়া হয়। ময়দা ছাঁকার মতো আলাদা হয়ে যায় নরম অংশটুকু, আর জন্ম নেয় নরম পরিশুদ্ধ চুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।